এখন আমি বেলের শরবত করা দেখাবো। এই যে বেল, এই যে আরেকটা বেল, এই তো ডাব, এই যে তেঁতুল, কতগুলো তেঁতুল, গাছ পাকা তেঁতুল। তেঁতুলগুলো খুব মিষ্টি লাগে, একেবারে গাছ পাকা তেঁতুল খুবই মিষ্টি লাগে, ভালো লাগে খুব। এই যে তেঁতুল ভিজে রেখেছি আমি। এই যে লেবু দিয়েছি, লেবুগুলো এগুলো রস দিয়েছি আমি, এগুলো ছেঁকে নিচ্ছি। এই যে খেজুর গুড় আছে, ও খেজুর গুড় না, এটা হচ্ছে নালি গুড়। এই যে লবণ দেবো একটু। কারো যদি সর্দি কাশি থাকে তাহলে পানিটা গরম করে নেবেন, উষ্ণ গরম পানিতে শরবত খাবেন। যদি সর্দি না থাকে, কারো ঠান্ডা পছন্দ, তাহলে এখানে আইস বাদ দিলেই হবে। আইস বাদ দিলেই খাইতে ভালো লাগবে। এই যে তেঁতুলগুলি দিয়ে নেই, একেবারে গাছ পাকা তেঁতুল। গাছ পাকা তেঁতুল দিয়ে ভালো লাগবে। এই যে খেজুর নালি গুড় আছে, এই তেঁতুলের বিচিগুলো আমি খাবো, শুকনা করকরা বিচি। এগুলি আবার বাছাই করব, করে ব্লেন্ডারে গুঁড়া করব, গুঁড়া করে এগুলি খাইতে হবে। তেঁতুলের বিচিগুলি খুবই ভালো শরীরের জন্য। যাদের আরও ডায়াবেটিস আছে তাদের জন্য তেঁতুলের বিচির ক্রাশ করে খাইলে বেশি উপকার। আমার ডায়াবেটিস নাই, তবুও আমি খাই, স্বাস্থ্য সচেতন আমি। এই যে একটু লবণ দিলাম। এই যখন গুড় দিব, গুড়টা চামচ দরকার নেই, আমার হাতে যত শক্তি, চামচ দিয়ে আমি কী করবো। এই যে গুড় দিলাম, গুড় দিলাম। কতগুলো তেঁতুল, গাছ পাকা তেঁতুল, কী মিষ্টি তেঁতুলগুলি, কী মিষ্টি, এত সুন্দর ঘ্রাণ তেঁতুলগুলির। গাছ পাকা, পচা নয়, ভালো ভালো তেঁতুল, ভালো তেঁতুল। কত সুন্দর হলো শরবত, কত সুন্দর শরবত হলো।